একটি পাত্রের অর্ধেক পানি পূর্ণ, ওই পাত্রে যদি 4 লিটার পানি যোগ করা হয় তবে তার 60% পানিতে পূর্ণ হয়ে যাবে। পাত্রটির ধারণ ক্ষমতা কত? এখানে দেখুন এই প্রশ্নটাতে পাত্রের ওজন বা পানির ওজন এই ধরনের কিছু বলেনি। প্রশ্নটাতে বলা হচ্ছে শুধু পাত্রটিতে কত লিটার পানি ধরবে সেই বিষয়টি। আমি যদি একটা চিত্র আঁক করি আপনাদের জন্য, এখানে ধরুন এখানে একটা পাত্র রয়েছে, এই পাত্রটার অর্ধেক পানি পূর্ণ রয়েছে। তো পাত্রটার অর্ধেক যদি পানি পূর্ণ হয়, আমি অর্ধেক ধরে নিচ্ছি এইটুকুর মধ্যে পানি পূর্ণ আছে। ওকে, এখন বলা হচ্ছে ওই পাত্রে যদি আরো 4 লিটার পানি যোগ করা হয় তবে তার 60% পানিতে পূর্ণ হয়ে যায়। আমি যদি এখান থেকে আরো 4 লিটার পানি এখানে প্রয়োগ করি তাহলে এখন আপাতত 50% আছে। যদি আমি 4 লিটার আরো প্রয়োগ করি, 4 লিটার আমি ইন করব, LI33ER 4 লিটার যদি আমি এখানে ইন করি সেক্ষেত্রে ধরে নিচ্ছি এইটুকু আসে, এইটুকু আসলো, তার মানে এখানে অবস্থান করবে 4 লিটার পানি, তাহলে পূর্ণ হবে কত? 60%। এখন দেখুন এই দুটোর ব্যবধান কত? 50 থেকে 60 যদি আপনি 60 থেকে যদি আপনি 50 বাদ দেন সেক্ষেত্রে আপনার 10% থাকে। তার মানে আমরা কি বলতে পারি না যে এই 4 লিটার মানে আসলে 10%? অর্থাৎ যদি আপনি 4 লিটার পানি দেন তাহলে এই পাত্রটার 10% পূর্ণ হয়। আবার আমরা ইনভার্সলি বলতে পারি যে এই 10% এর জন্য প্রয়োজন 4 লিটার, তাহলে এই পাত্রটি পূর্ণ করতে তো আমাদের 100% লাগবে। তাহলে ওই কথাটা লিখবো, 10% এর জন্য প্রয়োজন কত লিটার? 4 লিটার। ওকে, তাহলে 1% এর জন্য প্রয়োজন কত? অবশ্যই কম, 4/10, এবং 100% অর্থাৎ এই পাত্রটা পূর্ণ করব, তাহলে বলছে পাত্রটির ধারণ ক্ষমতা কত? পাত্রটা যদি পূর্ণ করতে চাই তাহলে 100% লাগবে আমাদের। 4 × 100 বাই হচ্ছে 10, এটা ক্যান্সেল, 4×10 40। তার মানে পাত্রটির ধারণ ক্ষমতা হবে 40 লিটার। আমরা কিন্তু এখান থেকে স্পষ্ট বলতে পারি, এই ক্যালকুলেশনগুলো আসলে আমাদের দরকার নাই, 4 লিটারের জন্য 10%, তাহলে 100% এর জন্য রিভার্সলি যদি আমরা ক্যালকুলেশন করি 100% এর জন্য তাহলে কত হবে? 4×10 40। অর্থাৎ হচ্ছে এখানে আমাদের 40 লিটার এই পাত্রটির পানির ধারণ ক্ষমতা রয়েছে। তার মানে অ্যান্সার হবে আমাদের এই যে মিস্টার ক।